আমরা এই ভিডিওতে এই যে 104 নাম্বার যে প্রবলেমটা আছে সেই প্রবলেম নিয়ে আলোচনা করব বা এটা সমাধান করব। তো তার জন্য আমরা প্রথমে এটাতে যাই, যাওয়ার পরে এখানে দেখেন আমাদের ডেসক্রিপশন দেওয়া আছে, সেই অনুযায়ী এটাকে সমাধান করতে হবে। তো এখানে প্রথমে বলা আছে রিড টু ইন্টিজার ভ্যালুস আফটার দিস, ক্যালকুলেট দ্য প্রোডাক্ট বিটুইন দেম অ্যান্ড স্টোর দ্য রেজাল্ট ইন এ ভ্যারিয়েবল নেমড প্রোডাক্ট PROD, অর্থাৎ প্রোডাক্টের সিম্পল এ করে লিখেছে, এটাকে শর্ট করে লিখেছে প্রোড। তারপরে এখানে বলছে যে প্রিন্ট দ্য রেজাল্ট লাইক দ্য এক্সাম্পল বিলো, ডু নট ফরগেট টু প্রিন্ট দ্য end of line after the result, otherwise you will get receive presentation error। অর্থাৎ প্রেজেন্টেশন এরর না করতে গেলে আমাদের না খেতে গেলে অবশ্যই নিউ লাইন দিতে হবে শেষে, সেটা বলছে বারবার। তারপরে এখানে বলছে যে ইনপুট দ্য ইনপুট ফাইল কন্টেইনস টু ইন্টিজার নাম্বার, দুটো ইন্টিজার নাম্বার আমাদের ইনপুট নিতে হবে, তারপরে আউটপুটটা দেখাতে হবে। প্রিন্ট দ্য মেসেজ প্রোডাক্ট and PROD according to the following example with a blank space before and after the equal signal। ওকে, তো আমাদের দুইটা এখানে যে জিনিসটা হচ্ছে দুইটা আমাদের ভেরিয়েবল নিতে হবে ইন্টিজার টাইপের, তার ভিতরে দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট করে নিতে হবে, করার পর সেই দুটাকে প্রোডাক্ট মানে গুণ করতে হবে, গুণ করে সেটাকে আমাদের প্রিন্ট করে দেখাতে হবে এবং সেই প্রিন্টটা করতে হবে PROD স্পেস দিয়ে, তারপরে হচ্ছে ইকুয়াল সাইন দিতে হবে, তারপরে আবার একটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস দিতে হবে, তারপরে আমাদের ভ্যালুটা প্রিন্ট করতে হবে, তারপরে হচ্ছে আমাদের নিউ লাইন দিতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা এই কাজটা অবশ্যই করতে পারবো। তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে কোড ব্লকসে যাওয়ার পরে এখান থেকে আমরা এটাকে করে দিই, কেটে দেওয়ার পরে আমরা এটাকে সেভ করে নেব, ফাইল সেভ ফাইল অ্যাজ, এখান থেকে আমাদের এটা 104 নাম্বার, সরি 1004 নাম্বার, তো এটা করে নিলাম। তো আমরা এখান থেকে দুইটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইন্ট। এখানে ভেরিয়েবল নামগুলো কেমন হতে হবে এটা কিন্তু বলে দেয়নি, সো আমরা এখানে যে কোনো কিছু দিতে পারি, সমস্যা নেই। তো a, b, আর আমাদের যে মানে এই দুটাকে গুণ করার পরে যে ভেরিয়েবলের ভিতরে এটাকে স্টোর করে রাখতে হবে, এটা কি নাম রেখেছি কি PROD। সো আমরা PROD নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তাহলে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন আমাদের ARP এর ভিতরে দুটা ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট নিতে হবে, তার জন্য আমরা scanf ব্যবহার করব। scanf এর ভিতরে আমরা ডাবল কোটেশন দেব যে %d, তারপরে হচ্ছে আমাদের $a, $b, ছোট হাতের নাম বিপরীত হাতে। তো যাই হোক, এটা আমাদের শেষ। এরপর আমরা যেটা করব, এই দুটাকে হচ্ছে গুণ করব। তো গুণ করে আমরা কিসের ভিতরে রাখতে যাচ্ছি, PROD প্রোডাক্ট এই ভেরিয়েবলের ভিতরে রাখবো, প্রোডাক্ট ইকুয়াল a মাল্টিপ্লাইড বাই b, সেমিকোলন শেষ। এবং এই প্রোডাক্ট যে ভ্যালুটা আমরা পাচ্ছি গুণ করার পরে সেই ভ্যালুটাকে আমাদের প্রিন্টএফ এর মাধ্যমে প্রিন্ট করে দিতে হবে। প্রিন্টএফ, এখানে ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস, এখানে ডাবল কোটেশন, তারপর হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে প্রোডাক্ট ইকুয়াল 27, এইভাবে, অর্থাৎ PROD ইকুয়াল একটা ব্ল্যাঙ্ক স্পেস হবে, তারপর হচ্ছে আমাদের ভ্যালুটা প্রিন্ট করতে হবে, তারপর একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে, তারপরে কমা দিয়ে আমরা কোন ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই সেটা এখানে লিখতে হবে। তো আমরা হচ্ছে প্রোডাক্ট এই ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই, সো আমরা এটা দিয়ে দেবো, আর শেষে আমাদের সেমিকোলন দিতে হবে। আমাদের কাজ শেষ। এখন এটাকে যদি আমরা রান করে দেখি এবং 3 আর 9 আমরা বসিয়ে দেখতে পারি, এখানে 3 আর 9, তো এখানে দেখেন প্রোডাক্ট ইকুয়াল 27, অর্থাৎ আমাদের কোডটা কাজ করেছে। তো আমরা এটাকে মার্ক করলাম, কপি করলাম এবং এখানে এসে আমরা এটাকে মার্ক করলাম, তারপরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে সাবমিট করে দেবো। তো এখানে একটু সময় নেবে। তো তার আগে আমরা এখান থেকে দেখেন অ্যাকসেপ্টেড হয়ে গেছে, সো আমরা অ্যাকসেপ্টেড করে ফেললাম এটা।